নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের পায়েস রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর গাজর হলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক গাজরের এই দারুণ স্বাদের পায়েসের রেসিপি। এই গাজরের পায়েস বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। গ্রেটারের যে বড় সাইডটা আছে সেই বড় সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে প্রায় 1 কেজির মতো গাজর এখানে আমি নিয়েছি, সমস্তটাই আমি এইভাবে গ্রেট করে নেব। সবগুলো গাজর একই রকমভাবে আমি গ্রেট করে নিলাম। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তো ঘি দিয়ে গাজরটা ভাজলে একটু স্মেলটা ভালো আসে। ঘি গরম হয়ে গেলে আমি গ্রেট করে রাখা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর গাজরগুলো একটু বেশি পরিমাণে লাগছে, কিন্তু ভেজে নেওয়ার পর কিন্তু গাজরগুলো যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এতটা বেশি দেখাবে না। তো এখন আমি হালকা নাড়িয়ে নিচ্ছি। এইভাবে হালকা নাড়াচাড়া করে নিয়ে গাজরগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না নরম হচ্ছে। ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2-3 মিনিট পর। গাজরগুলো কিন্তু নরম হয়ে গেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটাই পরিমাণেও কমে এসেছে। এখন হালকা নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটারের মতো ফুল ফ্যাট দুধ। দুধটা কিন্তু আমি আগের থেকে জাল দিয়ে নিইনি, যেহেতু ফুল ফ্যাট দুধ আমি এইভাবে প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 লিটার দুধ আমি দিয়ে দেব। তোমরা চাইলে গাজরগুলো কিন্তু টুকরো করে নিয়ে প্রেসারে সেদ্ধ করেও নিতে পারো। সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, কিন্তু গাজরগুলো যেহেতু ঘি দিয়ে ভাজা হয় না বা তেল দিয়ে ভাজা হয় না, সেই জন্য কিন্তু কাঁচা স্মেলটা থেকেই যায়। সেই জন্য আমি সবসময় গাজরটাকে গ্রেট করে নিয়ে অল্প ঘি দিয়ে গাজরটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে পায়েসটা বানাই। দুধ দেওয়ার পর ভালো মতো গাজরের সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুট। তোমাদের ঘরে যেই রকম ড্রাই ফ্রুট থাকবে বা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারো। তো আমি এখানে আমন্ড আর কিশমিশ দিয়েছি, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো 3টে উপকরণই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে হালকা নাড়াচাড়া করে নেব। এবারে প্রায় এইভাবে 10 মিনিট এইভাবে রান্না করে নেব, দুধটা যতক্ষণ না ফুটে উঠছে। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে করে দিয়েছি। গাজরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু ভালো মতো ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম চিনি এখানে অ্যাড করবে। আমি এখানে প্রায় 4 চামচের মতো, বড় চামচের 4 চামচের মতো চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু এই দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তারপর আবারও আমি 5 থেকে 7 মিনিট আবারও জাল করে নেব, কারণ চিনি দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে। 5-7 মিনিট জাল করে নিয়ে আমি গাজরের পায়েস নামিয়ে নেব। একদম রেডি আমাদের গাজরের পায়েস। কে কে তোমরা গাজরের পায়েস খেয়েছো বা বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে। একবার এইভাবে অবশ্যই ট্রাই করো। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।